ট্রেক করতে করতে যাব একদম সেই পাহাড়ের ওপরে। লাগাবি তাহলে চুলে লাগি আর ফাটিয়ে দাও। প্রথম মানুষ হিসাবে এখানে পদার্পণ করেছে এই জায়গায় যেতে হচ্ছে। তো দেখুন এখন পলাশ ফুল চুরি করা চলছে, তাও কিনবে না। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। পুরুলিয়া থেকে নতুন একটা সকাল। আজকে আমরা ছোট্ট একটা ট্রেক করতে যাচ্ছি মাঠা পাহাড়ে, তাই তো দাদা? এবারটা এসো 1 মিনিট। কতক্ষণ লাগবে এবার একটু বলো, কতক্ষণ লাগবে? 45 মিনিট। 45 মিনিট লাগবে? হ্যাঁ। আচ্ছা, তো 45 মিনিট আমরা এখন ট্রেক করতে করতে যাব একদম সেই পাহাড়ের ওপরে। চলো দেখা যাক অভিজ্ঞতা কেমন হয়, প্রথমবার। আর এরকম এরকম রাস্তা, ঠিক আছে? আরও গভীরতর থেকে গভীরতর জঙ্গলের ভেতর আমরা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি। এখানে 45 মিনিট আমরা হাঁটাচলা করব, তাই তো শুনতে পাচ্ছি। সিধেই যাবো তো? চলো তুমি আগে চলো। আর আমাদের কিন্তু জল নিয়ে নিয়েছি একটু। খালি পেটে এসব হয়? হয় না ভাই। সুন্দর লাগছে কিন্তু ভাই। হাঁটতে পারবি 45 মিনিট? প্লেয়াররা ফুটবল খেলে 45 মিনিট। দেখা যাক কতটা যেতে পারি। আচ্ছা, আমরা যেতে যেতে দেখা পেয়েছি মৌয়া গাছের। মৌয়া খাবো ভাই। মোয়া এখন না, আমরা এই শাল পাতাকে মারিয়ে মারিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। সবচেয়ে কষ্টকর জিনিস যেটা, এই ছোটো ছোটো ডালগুলো আমরা পায়ে লাগতে লাগতে যাচ্ছে। আর আমরা পরে এসেছি যে হাফ প্যান্ট আর 3/4 প্যান্ট। সেই ওপর দিকে কিন্তু আমরা যাব, এগোচ্ছি। এইবার থেকে আস্তে আস্তে পাহাড়ি রাস্তায় ওঠা যা শুরু হলো। আর চারিদিকে কিন্তু শালপাতা পড়ে। আরও খাড়াই রাস্তা হচ্ছে আস্তে আস্তে। আর এই শালপাতাগুলো আছে তো, পাটা না স্লিপ খেয়ে যাচ্ছে। এটা অনেকটা উপরে, কষ্টকর। এনার্জি ড্রিঙ্কস কতটা উঠলাম নিচ থেকে, এই জায়গায় এলাম। এখন বলছি ওইটার ওপরে উঠবো, মনে হয় না পারবো বলে। অবস্থা খুবই খারাপ। সৈকত, তুমি কি করছো এখানে? আগুন জ্বালানোর? দেখুন যেখানে এসে সেখানে আমার থাকতে হবে তো। হ্যাঁ। প্রচুর কাঁটা ঝোপ টোপ আছে, পাতা পড়ে রয়েছে, সেগুলোকে একজনকে ক্লিয়ার করে করে এগোতে হবে। তারপর আর এখানে কিসের উপদ্রব বেশি? সকালবেলা নামটা আমি বললাম, হ্যাঁ, তৈরি হয়েছিল কষ্টকর জিনিস। চলো। কষ্টের কি আছে? ওপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা যদিও আধ ঘন্টা ধরে উঠছি ওপরে, এখনও উঠতে হবে। এখনও বলছে প্রায় আধ ঘন্টা। এবার তো এটা প্রচুর খাড়াই রে। চলতে রহো। দাদা কিন্তু উঠতে থাকছে, বাবা এনার্জি ভরপুর। আমরা সকালবেলা কিচ্ছু খাইনি এখন অবধি, মানে জলও খাইনি। দেখো শুধু এরকম রাস্তার উপর দিয়ে যেতে হচ্ছে। লাভলি। এটা ঘুঘু পাখির ডাক মনে হয়। ও হো হো, ভালো লাগছে। সৌভিক কিভাবে উঠছি। এটা কিন্তু পুরো একদম খাড়াই রাস্তা, মানে কোনো সাপোর্টের কোনো বিষয়ই নেই। আমাদের যা স্ট্যামিনা, যা অবস্থা, খুব খারাপ। আমাদের জামা খুলে পুরো একদম ওপর থেকে দারুণ লাগছে। আর কি আমরা প্রথম মানুষ হিসাবে এখানে পদার্পণ করেছে এই জায়গায়, আর আগে কেউ আসেনি, সিরিয়াসলি তাই। ওপর থেকে পলাশ গাছগুলো দেখাই শুধু। সৈকত পাগল হয়ে গেছে পুরো। আরে বাস, আস্তে সাবধানে। জিও। এদিকটায় পুরো ঘন শালবনের জঙ্গল, এই দিকটায় দেখুন পাথুরে মাটি প্লাস ওই দিকটা পুরো রুক্ষ চাষের জমি।
এই দিকটায় শালবন, আর এই দিকটায় পুরো পলাশের জঙ্গল। মানে পলাশ যে কতটা সুন্দর আর রঙিন হতে পারে তা পুরুলিয়াতে না এলে কখনোই ভাবতেও পারবেন না যে এত সুন্দর রঙিন বসন্ত আসতে পারে। চারিদিকে বোগেনভেলিয়া, সবুজ পাতা হয়ে রয়েছে নানান গাছে, তার সঙ্গে এরকম লাল। আমাদের এখন নিচে নামার পালা। আমরা তাও পুরোটা ওপর যেতে পারলাম না। আমি যখন আসতে পেরেছি, অনেক লোকই কিন্তু ওপর অবধি মোটামুটি আসতে পারবে, কারণ আমার প্রায় 100 কেজি ওয়েট। এটা করলে বেশ মজাদার লাগবে, কিন্তু গরমকালে পারবে না। আমরা এখন নামছি আস্তে আস্তে। আচ্ছা, ট্রেক করার পর আমরা কিন্তু একদম চলে এসেছি পুরো একদম ব্রেকফাস্ট টেবিলে। এখানে কিন্তু লুচি, তরকারি, মুড়ি, ডিম, তারপর হচ্ছে চাউমিনের ব্যবস্থা আছে, সঙ্গে কিন্তু রয়েছে মিষ্টিতে জিলিপি। তো আমরা কিন্তু একটা খুব সুন্দর একদম পলাশ ফুলে ঘেরা একটা জায়গার ভেতর কিন্তু বসে এখন তেরে খাওয়া দাওয়া করছি। মানে যতটা আর কি ক্যালারিজ আমরা ঝরিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি আবার খেয়ে আমরা উসুল করে দিচ্ছি। আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। প্রথম গন্তব্য লহরিয়া শিব মন্দির। এই কিন্তু জুতো পরে যাওয়া নিষেধ, এখানে লেখা আছে, পুরোটা জুতো পরে যাওয়া যাবে না। মন্দিরের চারপাশে কিন্তু কেনাকাটি করার জন্য প্রচুর দোকান আছে, মানে চাবির রিং হোক, ব্যাগ হোক, কিংবা কোনো শোপিস হোক। বাইরে বেরিয়েই এগুলো হচ্ছে পেনদানি আর ওই চাবি টাবি রাখার, এগুলোর দাম হচ্ছে 50 টাকা করে, আর চাবির রিং 20। নানা রকমের জিনিসপত্র আছে এখানে। বাদাম পাটালি খাবি নাকি? আচ্ছা, পুরুলিয়ার কিন্তু বেশ কিছু সাইট সিন আছে, তার ভেতর কিন্তু আমরা এখন এসেছি, সেটা হচ্ছে আপার ড্যাম্পে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম লোয়ার ড্যাম, এটা কিন্তু হচ্ছে আপার ড্যাম। আর আমরা কিন্তু খাবো এখন হচ্ছে আখের রস। তো আমরা কিন্তু এখন এসে পৌঁছলাম, সেটা হচ্ছে মার্বেল লেকে। এই গরমের ভেতরে লোকজনদের কি দেখার শখ। আচ্ছা, আমরা কিন্তু এবার বসে পড়েছি লাঞ্চে। আমাদের লাঞ্চে আছে কিন্তু ভাত, বেগুন ভাজা, আর একটা কিন্তু রয়েছে ভাজা, তার সঙ্গে রয়েছে শাক, তারপর রয়েছে কিন্তু আলু পোস্ত, ডাল, সালাড, আর সঙ্গে কিন্তু রয়েছে মাটনটাও কিন্তু আসছে। আর খুব সুন্দর পরিবেশের ভেতর কিন্তু আমরা খাচ্ছি। এই চলে এসছে কিন্তু একদম চর্বিযুক্ত মাটন। খাবার দাবার কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর আমরা এখন যেখানে বসে খাচ্ছি সেটা কিন্তু যেই প্রপার্টিতে আমরা আছি তাদেরই আর একটা অন্য একটা প্রপার্টি। দুপুরবেলা এখন লাঞ্চ পাঞ্চ করার পর আমরা আবার যাচ্ছি একদম সেই গার্ডেন এরিয়াটায়। এখানে একটু বসন্ত উৎসব খেলা হবে, অর্থাৎ একটু আবির নিয়ে আমরা খেলবো। চলো, ব্যাস আমাদের এই রং এখন রেডি হয়ে গেছে। হ্যাঁ, মিক্স আছে বাদর রং। আরে মিক্স আছে মানে বলছে যে কি নারী কি দেখছি যখন মাদার রংটা খুব ভয় ওর পেছনে, আমার চান করতে হবে বলে। আর কিছু দেবে না এখানে? না, এনে ধর কটা ফোনে করবে? দুটোই ধর। তা এখন মোহনবাগান যেহেতু এখন মার্কেটে খালি একটা রং চলছে, সবুজ মেরুন আর নীল। নীল হচ্ছে ইন্ডিয়া, সবুজ মেরুন হচ্ছে জয় মোহনবাগান। এবার দেখুন কি আর ইস্ট বেঙ্গল ফ্যানকে এবার সবুজ মেরুন করে দিতে হয়। সবুজ মেরুন করে দিয়ে দেখুন। ঠিক আছে, রক্তে ইস্ট বেঙ্গল আছে। রক্ত থেকে আর কি হবে ভাই, পাবলিক তুই গাল দেবে আমার। আর কি আছে ভাই? হ্যাঁ, প্রথমে একটু ভদ্রভাবে দিয়ে দিতে হবে ছবি তোলার জন্য। কিছু একটা হতে চলেছে, আপনারা দেখতে থাকুন আমাদের এবিপি আনন্দের ক্যামেরায়। বাবা, এটা কিচ্ছু হয়নি। এই দাঁড়া, ওরকম করিস না, ওরকম করিস না। করবি না, ভিডিও হচ্ছে না। ও ভিডিও হালকা করে ভাই, মাথায় কেউ দিস না। হ্যাঁ, মাথায় দিস না, আমি মুখে দিচ্ছি। ছবি কে করে দে, গালে দিয়ে দে ছবি। সবাইকেই দেবো আস্তে আস্তে করে। দুধে একটা রাউন্ড আয় আগে। চলো, হ্যাপি হোলি। হ্যাপি হলাম। হ্যাপি হলাম। মাথায় দিচ্ছি না, কপালে দিয়ে মানে আপনারা এটাও পাবেন কিন্তু এই ক্যাম্পে এলে ছবি কি তার একটু বেশি করে হোলির সময় মুটো করে ব্যাকআপ রেখেছে ভাই। ও লাগা না না, আমরা তো এই তো ভদ্রভাবে খেলি। চুলে লাগাবি, তাহলে চুলে লাগি। আর ফাটিয়ে দেবো। চোখে যা ঢুকে গেল না।
মানে 1 মিনিটের রং শেষ হয়ে গেল। ঠিক আছে শুধু দেখুন এখন পলাশ ফুল চুরি করা চলছে, তাও কিনবে না, গাছ থেকে পেড়ে এরা সব বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। ক্যামেরাটা দে। আমরা তো তা গাছ থেকে পাচ্ছি, দাঁড়া আরেকজন দাঁড়া, আরেকজন শুধু নিয়ে যাবে, লাটের মাটের মতো বিচি বার করে শুয়ে আছে। আচ্ছা, তো পুরুলিয়ার ভিডিও কিন্তু এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ঘোরার জন্য আর কিংবা খাবার জন্য। চলো।